চিকেন পপকর্ন রেসিপিটা কিন্তু খুবই ফেমাস। বিভিন্ন রেস্টুরেন্টে বা ক্যাফেতে বা কেএফসিতে এরকম চিকেন পপকর্ন আমরা খেয়েই থাকি। আর এটা কার না ভালো লাগে, আমাদের সকলেরই ভালো লাগে। একই রকম পপকর্ন কি আমরা বাড়িতে বানাতে পারি না? একদমই বানাতে পারি। ভেতর থেকে হবে জুসি আর বাইরে থেকে ক্রিসপি। বাই দ্য ওয়ে, আমি গীতা। আমার চ্যানেল কোকোয়ের জিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের চিকেন পপকর্নের সঙ্গে রয়েছে একটা সসের রেসিপি। খুবই সহজ আর এটা কিন্তু আমাদের সকলের কাছেই রয়েছে। চলুন দেরি না করে চিকেন পপকর্ন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন পপকর্ন বানাবার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেনটা আরও বেশি ছোট করেও কাটতে পারেন। আমি এখানে 1 চামচ মতো রসুন বেটে নিচ্ছি। এটা আমাদের পরে ব্যবহারে লাগবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আলাদা করে ঝালের ব্যবহার হচ্ছে না, তাই জন্য লাল লঙ্কা আর গোলমরিচটা একটু দিতে হবে। আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস, 1 চামচ মতো পাতিলেবুর রস হয়েছে। সেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো উষ্ণ গরম দুধ। দুধটা এখানে ঠান্ডা হলেও চলবে, তবে উষ্ণ গরম দিলে বেশি ভালো হবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় রেডি। এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ম্যারিনেটটা যাতে ভালো করে সেট হয়। অন্যদিকে একটা বলে 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি, 1/2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে গার্লিক পাউডারও ব্যবহার করতে পারেন 1 চামচ। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো। আপনাদের কাছে না থাকলে এটাকে ব্যবহার না করলেও হবে। 1 চামচ মিক্সড হার্বস। অরিগ্যানো মিক্সড হার্বস পুরোপুরি অপশনাল। ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো ব্যবহার করলে ময়দার যে কোটিংটা সেটার একটু টেস্টটা বাড়বে। আপনাদের চিকেনের পরিমাণ কম বেশি থাকলে সমস্ত উপকরণের পরিমাণ কম বেশি করতে হবে। এবার আমি 2টো ডিম ভেঙে নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা রুম টেম্পারেচারের। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে গোলমরিচ আর লবণটা খুব ভালো করে ডিমের সাথে গুলে যায়। আর এখানে জল দেওয়ার কারণ হলো ডিমটা একটু পাতলা হবে, তাহলে কোটিংটা আরও বেশি ভালো হবে। 1 ঘন্টা পর ফিরছি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে। ভালো করে সেট হয়ে গেছে। মশলার যে ফ্লেভারটা সেটাও চিকেনের মধ্যে বেশ খানিকটা ঢুকে গেছে। এবার চিকেনটাকে কোট করে নেওয়ার পালা। প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে দিচ্ছি, ভালো করে একটু ওলট পালট করে দিচ্ছি। আর এই কাজটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে করছি। এবার এই চিকেনের টুকরোটাকে ডিমের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমের সঙ্গেও খুব ভালো করে একবার মিশিয়ে দেব। তারপর আবারও দিয়ে দেব ময়দার সেই ব্যাটারের মধ্যে। আমি এখানে ডাবল কোট করছি। আপনারা যদি এটাকে আরও ক্রিস্পি করতে চান তাহলে আরও একটা কোট করতে পারেন, অথবা সিঙ্গেল কোটও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা চিকেনের টুকরো ভালো করে ময়দা, ডিম আবার ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। চিকেনটাকে যতবারই আপনারা কোট করুন না কেন, একটা কথা কিন্তু একটু মাথায় রাখতেই হবে, এক্সট্রা যে ময়দাটা সেটা খুব ভালো করে ঝেড়ে না দিলে তেলে ফ্রাই করার টাইমে খুবই প্রবলেম হবে। তাই জন্য যতটা সম্ভব এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলবেন। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছে। চিকেনটা যাতে ডুবো তেলে ভাজা যায় সেই পরিমাণ তেল দিতে হবে। হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর চিকেনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
একেবারে 6-7টার বেশি ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে লো ফ্লেমে চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে একটা টিস্যুর ওপর তুলে নিচ্ছি। আমাদের চিকেন পপকর্ন তো রেডি। এবার চলুন দেখে নিই সেই স্পেশাল সসটা। আমি এখানে 2 চামচ মতো মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব 1 চামচ টমেটো কেচাপ। স্বাদ মতো লবণ দিচ্ছি, আমি এখানে বিট নুন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মিক্সড হার্ব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু মেয়োনিজ দিয়েও খেতে পারেন অথবা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করার পালা। আর একটা কথা, এটা কিন্তু আপনারা কিছুদিন স্টোর করেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে। এই সসের থিকনেসটা কিন্তু বেশ খানিকটা গাঢ়। এই সসটা বিভিন্ন স্যান্ডউইচ বা বিভিন্ন রকম পকোড়ার সঙ্গেও খুব ভালো লাগে। যাই হোক, আমি এখন এই সসটা সার্ভ করছি আমাদের আজকের রেসিপি চিকেন পপকর্নের সঙ্গে। সাথে কিছু স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্যালাড এখানে নিতে পারেন। কেমন লাগছে দেখতে? দেখে মনে হচ্ছে না পুরো ক্যাফে বা রেস্টুরেন্টের মতো? খেতেও কিন্তু খুব ভালো হয়, ভেতর থেকে একদম জুসি আর বাইরে থেকে কিন্তু ক্রিস্পি। আর তার সাথে রয়েছে টমেটো কেচাপ আর মেয়োনিজের একটা দারুণ কম্বিনেশন সস। খেতে তো খুবই ভালো হবে, দেখেই তো জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারেন। আর এরকম আরও ইউনিক, ভাইরাল, ট্রেন্ডিং, ফেমাস রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিও প্রেস করবেন। আজকের মতো এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।